আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কস্ট শিট অ্যান্ড ক্লাসিফিকেশন। ইতিমধ্যে আমরা অনেক অঙ্ক সমাধান করেছি। আজ আমরা তোমাদের মূল বই থেকে পার্ট সি এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক টেন্ডার কস্ট শিট। যদিও তোমাদের বাসার কাজ দেওয়া ছিল 20 থেকে 31 পর্যন্ত, তো এর মাঝে দেখো 28 নম্বরের একটি অঙ্ক আছে টেন্ডার কস্ট শিট। এই টেন্ডার কস্ট শিট সম্পর্কে একটি অঙ্ক আমরা ডিটেইলস শেখাবো ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। তোমাদের এই টেন্ডার কস্ট শিট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। এই অঙ্ক যদি পরীক্ষায় আসে একটু সহজ দেখেই দেয়। হ্যাঁ, টেন্ডার কস্ট শিটের অঙ্ক আসা মানে প্রশ্নকর্তা তোমাদের সহজ দেখে অঙ্ক করবে, হ্যাঁ, বা সহজভাবে অঙ্ক সেট করবে, কারণ অঙ্কটা এমনিতেই বড়, তো খুব বেশি কঠিন দিতে চায় না। মানে একটির আলোকে আরেকটি অঙ্ক সমাধান করতে হয়। তো এই টেন্ডার কস্ট শিট করার প্রথম কাজ হচ্ছে তোমাদের আগের নিয়মে অঙ্ক করা। এখানে কোনো ঝামেলা থাকবে না। তো ঝামেলা না থাকলে আমরা প্রথমে যেই তথ্যগুলো জানি, প্রথম তথ্য কি জানি, বিগিনিং র ম্যাটেরিয়াল আছে কিনা। এই অঙ্কে দেখো তো আছে কিনা র ম্যাটেরিয়াল, এই দেখো আছে, র ম্যাটেরিয়াল বিগিনিং আছে। তো এই বিগিনিং আছে কত, 12,800। এর সাথে পারচেজ অফ র ম্যাটেরিয়াল কি হবে, যোগ হবে। তার থেকে আবার ক্লোজিং র ম্যাটেরিয়াল বিয়োগ করব। এই ক্লোজিং র ম্যাটেরিয়াল দেখো আছে, দেখো 31 তারিখে দেওয়া আছে ক্লোজিং র ম্যাটেরিয়াল 13,600, এটা বাদ দিব। তাহলে তোমরা শিখলা যে ওপেনিং র ম্যাটেরিয়ালের সাথে পারচেজ যোগ আর এই ক্লোজিং র ম্যাটেরিয়াল বাদ দিলে পাবো র ম্যাটেরিয়াল ইউজড বা কনজিউমড। দেখো এই তথ্যগুলোর এই অংশ করেছে, এটা বাদ দিছে, হ্যাঁ, দিয়ে আমাদের এই তথ্য পেয়েছে, এর নাম র ম্যাটেরিয়াল ইউজড বা কনজিউম। এরপর তোমরা জানো ডিরেক্ট ওয়েজে যোগ করতে হয়। এই ডিরেক্ট ওয়েজে যোগ করলে আমরা প্রাইম কস্ট পাই। দেখো 1,98,000 যোগ করে আমরা যে মানটা পেয়েছি এটাকে বলা হয় প্রাইম কস্ট। প্রাইম কস্ট মানে মুখ্য ব্যয়। ওকে, প্রাইম কস্ট আমরা পেয়েছি। এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। তো এখানে দেখো আমার সরাসরি ফ্যাক্টরি ওভারহেড না বলে ওয়ার্কস ওভারহেড বলেছে, আমরা জানি একই কথা। এই ওভারহেড অংশটা যোগ করলে কি পেয়ে যাব আমরা, ওয়ার্ক কস্ট, ফ্যাক্টরি কস্ট বা প্রোডাকশন কস্ট। এই কোশ্চেনে ওয়ার্ক কস্ট চেয়েছে, এজন্য আমরা ওয়ার্ক কস্টই লিখবো। হ্যাঁ, তাহলে দেখো 43,000 যোগ করে যে মানটা পেয়েছে এর নামে দেখো ওয়ার্ক কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট, আমরা অনেকগুলো নাম জানি, যে কোনো নামে লিখবো। এরপর আমরা ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করি আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বাদ দিই, কিন্তু এই অঙ্কে দেখো ওই তথ্য নাই। না থাকলে এর পরের ধাপ, এরপর তাহলে আমরা ওপেনিং ফিনিশ গুড যোগ করব 28,000 আর ক্লোজিং ফিনিশ গুড আমরা বিয়োগ করব 30,000। তাহলে 28,000 যোগ আর 30,000 বিয়োগ, দেখো 28,000 যোগ করেছে আর এই দেখো 30,000 বিয়োগ করেছে, করে এর নাম কস্ট অফ গুড সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। এরপর লক্ষ্য করো
আমাদের এরপর অফিস অ্যান্ড সেলিং সংক্রান্ত যে ব্যয় এ দেখো আছে ওভারহেড, এটাও এক প্রকার, এটা আমরা যোগ করব, যোগ করলে টোটাল কস্ট, তাহলে ৮৮,০০০ যোগ করলে আমরা টোটাল কস্ট পেয়ে যাব। এই দেখো ৮৮,০০০ এখানে যোগ করে টোটাল কস্ট পেয়েছি। তাহলে টোটাল কস্ট বা কস্ট অফ সেলস এর আরেকটা নাম আছে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট। এবার এই অঙ্কে লক্ষ্য করো ভাইয়া, আমাদের সেলস অফ ফিনিশ গুডস মানে বিক্রয় মূল্য দেওয়া আছে ৫,৯২,০০০। তাহলে আমরা লাস্টে সেলস লিখবো, দেখো লিখলাম। তাহলে এখানে লক্ষ্য করো সেলসের তুলনায় ব্যয় বেশি। আমরা জানি সেলসের তুলনায় যদি ব্যয় বেশি থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় কি, লস হয়ে যাবে। আর সেলসের তুলনায় ব্যয় কম হলে প্রফিট। তাহলে দেখো এই ৫,৯২,০০০ আর ৬,২০,০০০ বিয়োগ করে যে টাকা হয়েছে ২৮,০০০, এটা আমাদের লস। কেন লস? এই অঙ্কে ব্যয় বেশি। এবার তোমরা খুব ভালো করে বুঝবা, মানে এই অঙ্কগুলো আমরা আগে থেকেই করে এসেছি, নতুনত্ব কিছুই নাই। তাহলে এখন আমরা যখন ক্যালকুলেশন করব, অর্থাৎ ওই যে টেন্ডার কস্ট বা টেন্ডার প্রাইস, তখন আমাদের কাজ কি সবসময় মনে রাখবা, উপরে কোশ্চেনে বলুক আর না বলুক, এই যে ওয়েজেস আছে ভাইয়া, এই যে ওয়েজেস, ডিরেক্ট ওয়েজেস, এই ওয়েজেস কে তোমরা ভাগ করবা আমাদের র মেটেরিয়াল ইউজ না, এখানে এন্ডিং ইনভেন্টরি এটাও না। তাহলে যে ডিরেক্ট ওয়েজেস থাকবে এই মানকে আমরা ভাগ করব ওভারহেডকে, অর্থাৎ এই ওয়েজেস দিয়ে ভাগ করব ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড, ১ নাম্বার কাজ। তাহলে ১ নাম্বার কাজ তোমরা সবসময় মনে রাখবা ওভারহেড উপরে বইবে। তাহলে এই ওয়ার্কস ওভারহেড কে ভাগ করব কি দিয়ে, ওয়েজেস দিয়ে, এটা ১ নাম্বার কাজ। এরপর দেখো আর দুইটা ওভারহেড থাকে, যেমন এখানে একসাথে দিয়েছে এই অ্যাডমিনিস্ট্রেশন বা সেলিং ওভারহেড, এটা দুইটা থাকতে পারে, আবার কোন কোন অঙ্কে একবারও থাকতে পারে, যেমন এই অঙ্কে একবারে আছে। তাহলে ওই কাজটা করার পর এটা ১ নাম্বার কাজ। এই ১ নাম্বার কাজ হয়ে গেলে আমার ২ নাম্বার কাজ হবে এই ওভারহেড কে ভাগ করবা ভাইয়া এই ওয়ার্ক কস্ট দিয়ে। তাহলে খুব ভালো করে বোঝো, এই ওয়ার্কস ওভারহেড কে ভাগ করবা ওয়েজেস দিয়ে, আর এই অ্যাডমিনিস্ট্রেশন কস্ট বা সেলিং কস্ট এই দুইটাকেই ভাগ করবা ওয়ার্ক কস্ট দিয়ে। আর একটা আছে এই যে প্রফিট বা লস, এই প্রফিট বা লস কে ভাগ করবা টোটাল কস্ট দিয়ে। তাহলে এখানে দেখো আমাদের ওয়েজেস আছে কত, ১,৯৮,০০০, আর ওভারহেড আছে কত, ৪৩,০০০। তো দেখো এই ৪৩,০০০ কে ১,৯৮,০০০ দিয়ে ভাগ গুণ ১০০, তাহলে 22% পাইলাম। আবার দেখো এখানে সেলিং ওভারহেড আছে কত, ৮৮,০০০, আর ওয়ার্ক কস্ট কত, ৫,৩৩,০০০। এই দেখো ৮৮,০০০ কে ৫,৩৩,০০০, মানে এটা মুখস্থ বিদ্যা না, এই সিস্টেমটা মনে রাখবা যে সব সময় ফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার্কস ওভারহেড কে ওয়েজেস দিয়ে ভাগ, আর সেলিং ওভারহেড বা অ্যাডমিনিস্ট্রেশন যে কস্ট এই অংশকে ওয়ার্ক কস্ট দিয়ে ভাগ বা ফ্যাক্টরি কস্ট দিয়ে ভাগ বা প্রোডাকশন কস্ট, যেটা বলি না কেন একটা নাম বললেই হবে, ভাগ করে ১০০ দিয়ে গুণ। উপরে পেলাম 22%, এটা পাইলাম 16%। এখন আরেকটা কাজ আছে, এই যে প্রফিট বা লস, প্রফিট হয়েছে ২৮,০০০, এখানে লস হয়েছে যদিও, এই ২৮,০০০ কে ৬,২০,০০০ দিয়ে ভাগ। যদিও এখানে চাই নাই, আমরা উপরের তথ্য দেখি, কারণ এই অঙ্কে দেখো ভাইয়া সরাসরি নেট প্রফিট করতে বলা হয়েছে কত পার্সেন্ট, 20%। মানে আমরা এই উপরের অঙ্কে দেখলাম লস হয়েছে, কিন্তু এই দেখো নিচের এই তথ্যটুকু টেন্ডার কস্ট, এর নিচের এই তথ্যটুকু টেন্ডার কস্ট। তাহলে এই তথ্যের মাঝে আমাদের লসের ভাগ নিতে বলেনি, বলেছে 20% প্রফিট করবা কার উপরে, সেলিং প্রাইজের উপরে 20% প্রফিট করবা। আর এই অঙ্ক করে যেহেতু লস হয়েছে, তাহলে আমরা আর ওই যে লসের অংশের যে ক্যালকুলেশন এটার করলাম না, কারণ
এখানে কোশ্চেনে সরাসরি বলে দিয়েছে 20% প্রফিট ধরো। তাহলে এখন অঙ্কের সিস্টেম দেখো, আমরা টেন্ডার কস্ট শিট কেমনে করি। এখানে দেখো আমাদের ওই যে ম্যাটেরিয়ালের মূল্য দিয়ে দিয়েছে কত 20 আর ওয়েজেস কত 12। তাহলে এই 20 আর 12 যোগ করলে 32। তাহলে এই দুইটা তথ্য দেওয়া আছে। তাহলে এরপরে আবার ওভারহেড বের করা লাগবে, আর ওভারহেড আমরা কি দিয়ে ভাগ করলাম ওয়েজেস। তাহলে এই যে 12,000 টাকা ভাইয়া, এই 12,000 এর উপরে এই 22% করবা। এখন বোঝো কেন এগুলো করলাম। এই দেখো 12,000 এর উপরে 22% করে যে টাকা হলো 34,000, এটাকে বলা হচ্ছে কিন্তু ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং। এখন দেখো এটা কিন্তু আমরা ওয়ার্ক কস্ট দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে কত পার্সেন্ট আছে 16.67। তাহলে এই যে 34,000, এই 34,000 এর উপরে ওই 16.67, এই জন্য আমরা ভাগ করে নিয়েছিলাম। মানে দুইটা মান দেওয়া আছে কোশ্চেনে, এই মান আর এই মান, আর বাকি মান ওই যে ওয়ার্কিং করে করে নিতে হয় কত পার্সেন্ট, সেই পার্সেন্ট আকারে করতে হয়। তাহলে দেখো 16% করলাম, করে আমরা টোটাল কস্ট পেয়ে গেছি। এবার প্রফিট কাটতে বলেছে, এখানে টোটাল কস্টের উপর না কিন্তু প্রফিট বলেছে সেলিং। সেলিং হলে জানো উপরে 20 আর নিচেই 100 - 20 অর্থাৎ 80। এই দেখো এখানেও তাই করবে। এই দেখো এই কাজ এখানে করার দরকার নেই, সরাসরি তোমরা এরকম সরাসরি করবা যে 40,000 টাকা 418 গুণ উপরে 20 নিচে 80। তাহলে এই নিচে আর এই ওয়ার্কিং কোনো কিছু করা লাগবে না, ফাও দরকার নাই, এত ঝামেলার দরকার নাই। তাহলে এই কাজটা করবা, করলে সরাসরি এই মানটা পাবা, যোগ করলে টেন্ডার প্রাইস। তাহলে টেন্ডার কস্ট মাত্র দুইটা মান দেওয়া থাকে, বাকি মানগুলো আমরা ওয়ার্কিং করে পাই। এই হচ্ছে তোমার টেন্ডার কস্ট শিটের মেন কাজ। তাহলে আমরা এখন কিছু বোর্ড কোশ্চেনের দেখবো যে কি কি চেয়েছে। হ্যাঁ, আমরা বোর্ড কোশ্চেনের অঙ্কগুলো এর আগে যা করেছি সব ওই তথ্য আছে কিনা এক পলক দেখাই দিব। তোমাদের এগুলো বাসার কাজ থাকবে। আমরা আগামী অন্য সাবজেক্টের আমরা অন্য চ্যাপ্টার শুরু করব। তোমাদের ভালো করে বোঝো, এই চ্যাপ্টারটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এও আছে, কস্ট অ্যাকাউন্টিং, তাহলে দুইটা সাবজেক্টেরই একটা করে চ্যাপ্টার হলো। তাহলে এরপর আমরা শুরু করব তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের নতুন একটা চ্যাপ্টার। আগামী দিন যেদিন ক্লাস করাবো আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের নতুন চ্যাপ্টার শুরু করব। না না না, একেবারে প্রথম থেকে বেসিক থেকে হবে, ঠিক আছে। এই একটাই চ্যাপ্টার হয়েছে তোমাদের নতুন ব্যাচে। হ্যাঁ, মানে 4টা সাবজেক্টের মধ্যে এই একটা সাবজেক্টই হয়েছে, একটা চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটি তোমাদের আবার কস্ট অ্যাকাউন্টিং এ আছে, এই জন্য কস্ট অ্যাকাউন্টিং এ আবার পরবর্তীতে ক্লাস হবে। তো যাই হোক, তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে দেখবা। দেখলে রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস সবকিছু দেখলে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে তোমাদের। দেখো এই অঙ্কে আমরা যা করিয়েছি ওই সিস্টেম গুলাই, এখানে দেখো এই অঙ্কটা 2002 সালে, মানে অনেক আগে। দেখো প্রাইম কস্ট, ওয়ার্ক কস্ট, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, টোটাল কস্ট, সেলস, মানে আমরা যা যা করিয়েছি এর বাহিরে কোনো কিছু চেয়েছে কিনা এমন করতে বললেই তোমরা জানো ওই কোশ্চেনে লেখা থাকে কস্ট অফ সেলস, তার মানে উপরে 15 নিচে 100 - 15। আমি প্রত্যেকটা দেখাবো যে আসলে কি কি চেয়েছে আর ওই নিয়মের অঙ্ক আমরা করিয়েছি কিনা তোমাদের। এ ফ্যাক্টরি দেখো বলেছে 1000 ইউনিটের ক্যালকুলেশন, এই অঙ্কটা দেখো 2005 সালে এসছে। ফ্রম দ্য অ্যাবভ নির্ণয় করতে বলেছে। দেখো এই স্টেটমেন্ট কস্ট শিট এক কথাই, আর এস্টিমেটেড সেলস প্রাইস অফ দ্য ইউনিট সেম প্রোডাক্ট এত 10% ইনক্রিজ। আচ্ছা দেখো এখানে মজার অঙ্ক, একটু চেঞ্জ ভাইয়া। তোমাদের উপরে যে ম্যাটেরিয়াল ছিল শুধু ম্যাটেরিয়াল এখানে ইনক্রিজ করতে বলেছে কত পার্সেন্ট, ভালো করে বুঝবা কিন্তু। ম্যাটেরিয়াল কত পার্সেন্ট ইনক্রিজ করতে বলেছে 10%, অর্থাৎ আগে যা ম্যাটেরিয়াল ছিল তার 10% বেশি করে দিবা। আবার ওয়েজে যা ছিল তার কত পার্সেন্ট বৃদ্ধি করতে বলেছে
10%। মানে যেই মান আছে ওই মানকে যদি সরাসরি 110% করো তাহলে উত্তর চলে আসবে, না বোঝনি? আবার দেখো 5% ইনক্রিজ করতে বলেছে ওয়ার্কস ওভারহেড, মানে ওই ওভারহেড গুলা 5% বৃদ্ধি করবে, তার মানে সরাসরি 105%। এবার দেখো এখানে মজার বিষয়, অ্যাডমিনিস্ট্রেশন আর সেলিং এ এই মানটা যা আছে তার 20% কি করতে হবে, কমাইতে হবে। তার মানে যে মান আছে ওই মানের সরাসরি 80% করলেই কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। এবার বলছে সেম পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস প্রাইস অ্যাজ আর্ন ডিউরিং দ্য মান্থ, মানে প্রফিট আগের নিয়মে হবে, তার মানে ওটা কোনো চেঞ্জ হবে না। তাহলে উপরের অঙ্কে তো কোনো ঝামেলা নেই, পরের অঙ্কে দেখো দেখো বৃদ্ধি করেছে, আগে যে মূল্য ছিল ইউজ তার 10% বৃদ্ধি। অথবা তুমি যদি মনে করতা এই 1,40,000 সরাসরি 110% করবা, তাও এই উত্তর হবে, না বোঝনি? আবার এই অঙ্কে সরাসরি 50,000-এর 110% করতে পারো, আর এই অঙ্কে সরাসরি 60,000-এর কত করতে পারো, 105%। আর এই 25,000-এর সরাসরি 80% করতে পারো, কমানো মানে এই। আর যে প্রফিট কত পার্সেন্ট করতে বলা হয়েছে, আগের অঙ্ক ফলো করবা, আগের অঙ্কের ব্যয় দিয়ে যদি ভাগ করো যা হবে ওই পার্সেন্টেজটা এখানে ফলো করা হয়েছে, বুঝেছো? এখানে প্রফিট বের করে নিয়েছে সেলস দিয়ে। এখন তোমাদের সেলস এর কথা মনে আছে তো? সিস্টেম সেলস এর উপরে করা মানে এই যে প্রফিট হলো ওই প্রফিট উপরে বইবে আর নিচে 100 মাইনাস পার্সেন্টেজ, মনে আছে কিনা? এই হয়ে গেল। তার মানে নতুন কোনো কিছু নাই। এখানে দেখো কস্ট অফ গুডস সোল্ড, ইনকাম স্টেটমেন্ট, তবে এগুলো তোমরা করবা, তোমাদের না হলে আমি কিন্তু আবারও এগুলো বোঝাই দিব। প্রত্যেকটা বোর্ড কোশ্চেন তোমরা সলভ করবা, আমরা দেখতেছি যে আমরা যা করা গেছি ওগুলো সব আছে কিনা এর ভিতরে। ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস সোল্ড, তারপরে ইনকাম স্টেটমেন্ট আমরা কিন্তু উপরে সবগুলো দেখিয়েছি। এখন যেটা পারবা না, কঠিন মনে হবে, ওগুলো আমাকে বললে একেবারে লাস্ট এই অধ্যায়টা রিভিশন আকারে দিয়ে নিবা। এই রিভিশন আকারে দিয়ে নিয়ে যেখানে সমস্যা মনে হবে ওই সমস্যা আমরা সমাধান করে দেব। কথা ক্লিয়ার কিনা বলো তো? মানে তোমাদের কিন্তু এই ক্লাস দিয়ে আর নিব না তা না। এখানে টেন্ডার কস্ট শিট থেকে অঙ্ক এসছে, আগে যে অঙ্ক করলা টেন্ডার কস্ট শিট দেওয়া মানে অঙ্ক সহজ যদি একবার বোঝো। দেখো সেম সিস্টেমের অঙ্ক, আমার মনে হয় এই অঙ্কেও লস হয়েছে কিনা, লস হয়েছিল না, এরা টোটাল কস্ট পর্যন্ত বের করে তারপরে টেন্ডার কস্ট শিট করেছে। হ্যাঁ, টেন্ডার কস্ট শিট দেওয়া মানে সিম্পল মান দেয়, কোনো ভেজাল দেয় না, কারণ অঙ্ক এমনিই বড় হয়ে যায় এজন্য। আর এই চ্যাপ্টার থেকে অঙ্ক মাস্ট বি আসে। হ্যাঁ, তো তোমাদের এখানে অনেক অঙ্ক আছে, দেখো সবগুলো পরের বোর্ড কোশ্চেন। তাহলে তোমরা বাসায় এগুলা অল্প অল্প করে অঙ্ক সমাধান করতে থাকো, যেইগুলাই সমস্যা হবে সেইগুলা নিয়ে আমরা পরবর্তীতে দরকার হলে আবার সলভ ক্লাস দিব। হ্যাঁ, মানে আমরা অঙ্ক যে পরবর্তীতে দেখাবো এমন না, তোমরা যে সমস্যাগুলোর কথা বলবা আমি ওইগুলা দিয়েই তোমাদের একটা সলভ ক্লাস দিব। তাহলে আমরা আগামী ক্লাস যখন নিব ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একেবারে প্রথমে যে চ্যাপ্টারটি আছে ওই চ্যাপ্টারের বেসিক তথ্য দিয়ে শুরু করব, ঠিক আছে? আর তোমরা এই সাবজেক্টের বোর্ড কোশ্চেন গুলা সলভ করতে থাকো এই চ্যাপ্টারের। আমি আবারও পিডিএফটা দিয়ে রাখতেছি, যে যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো তোমরা সলভ করো। ওকে।